বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, যারা আমার সাথে যুক্ত তাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, লেকচারার ইন ম্যাথমেটিক্স, রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজ। আপনারা কজন আমার সাথে সংযুক্ত একটু দেখে নিন। দেখতে পাচ্ছেন? রিজবি দেখতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন নি? কমেন্ট করেন। যাই হোক, কমেন্ট করবেন। একটা স্পেস কার্ভ দেওয়া আছে আর ইকুয়াল টু এ কস ইউ কমা এ সাইন ইউ কমা বি ইউ। এটা একটা স্পেস কার্ভ। এই কার্ভের ইউ পয়েন্টে আমাকে ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর টি, নর্মালের অ্যালং এ ইউনিট ভেক্টর এন, বাইনর্মালের অ্যালং এ ইউনিট ভেক্টর বি, কার্ভেচার তথা কাপ্পা, টরসন তথা টাউ নির্ণয় করতে বলেছে। এই টাইপের অঙ্ক অনেকবার পরীক্ষায় আসে, সামনেও আসবে। এই টাইপের প্রচুর অঙ্ক বইতে করা আছে। আমি আপনাদেরকে কতগুলা ফর্মুলা প্রমাণ করে দিয়েছিলাম। যেমন, যখন স্পেস কার্ভের সমীকরণ আর ইকুয়াল টু আর অফ ইউ, তখন ট্যানজেন্টের অ্যালং এ ইউনিট ভেক্টর টি বের করার ফর্মুলা প্রমাণ করে দিয়েছিলাম। আর ডট ডিভাইডেড বাই আর ডটের ম্যাগনিটিউড। বাইনর্মালের অ্যালং এ ইউনিট ভেক্টর বি বের করার ফর্মুলা প্রমাণ করে দিয়েছিলাম। আর ডট ক্রস আর ডাবল ডট ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। নর্মালের অ্যালং এ ইউনিট ভেক্টর এন বের করার ফর্মুলা হচ্ছে বি ক্রস টি তথা বি এর এ মান ক্রস টি এর এ মান। কাপ্পা বের করার ফর্মুলা এটি এবং টাও বের করার ফর্মুলা এটি। এগুলি আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম। গত ক্লাসে আমরা কাপ্পা এবং টাও কিভাবে বের করতে শিখাইছিলাম এই দুটা ফর্মুলা ইউজ করে গত ক্লাসে। তাহলে নতুন করে আমাকে টি এন বি, ট্যানজেন্টের অ্যালং ইউনিট ভেক্টর, নর্মালের অ্যালং ইউনিট ভেক্টর, বাইনর্মালের অ্যালং ইউনিট ভেক্টর কিভাবে বের করতে হয় তা শেখাবো। আপনারা কয়জন সংযুক্ত আছেন? আমি বুঝি না, মানে এই যে ক্লাস, অনলাইনে ক্লাস করার জন্য স্টুডেন্টরা পাগল, কিন্তু ক্লাস নেওয়ার সময় থাকে না। এটা কেমন ধরনের কথা? ক্লাস না, মানে ক্লাস নেওয়ার সময় যদি স্টুডেন্ট উপস্থিত না থাকে, যুক্ত না থাকে, তাহলে পড়াতে ইচ্ছা করে না, লেকচারের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। যাই হোক, আমাদের টি এন বি, কাপ্পা, টাও বের করার জন্য আমার আর ডট লাগবে, আর ডাবল ডট লাগবে, আর ট্রিপল ডট লাগবে। আগে সেগুলি আমরা বের করিনি। সলিউশনটা দেখুন। দা গিভেন কার্ভ, অঙ্ক বেশ লম্বা হবে, ইজ আর ইকুয়াল টু a cos u,
এ সাইন ইউ কমা বি ইউ। সুতরাং আর ডটটা একটু বের করি। আর ডট মানে হচ্ছে ইউ এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, তাহলে ডিফারেন্সিয়েশন করলে পাবেন মাইনাস এ সাইন ইউ, এখানে পাবেন এ কস ইউ, আর এখানে পাবেন কেবল বি। আর ডাবল ডট মানে হচ্ছে আরেকবার ডিফারেন্সিয়েশন ইউ এর সাপেক্ষে, তাহলে পাবেন এখানে মাইনাস এ কস ইউ, এখানে পাবেন মাইনাস এ সাইন ইউ, আর বিটা তো কনস্ট্যান্ট, এটাকে করলে শূন্য। আর ট্রিপল ডট সমান আমরা আবার করলে এখানে পাবো এ সাইন ইউ মাইনাস এ কস ইউ, তারপরে হচ্ছে 0। বুঝতে পারছেন? আমরা আর ডট, আর ডাবল ডট, আর ট্রিপল ডট বের করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আর ডটের ম্যাগনিটিউডটা একটু বের করব, সেটা টি এর জন্য লাগবে, সেটা কাপ্পার জন্য লাগবে, এই কারণে আমরা একটু বের করে নিই। সুতরাং আর ডটের ম্যাগনিটিউড হচ্ছে রুট ওভার আই এর সহগ স্কোয়ার তথা মাইনাস এ সাইন ইউ হোল স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার তথা এ কস ইউ হোল স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার তথা বি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার। এখান থেকে আপনি এ স্কোয়ার কমন নেন, তাহলে পাবেন নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, সাইন স্কোয়ার ইউ প্লাস কস স্কোয়ার ইউ, আর এখানে বি স্কোয়ারটা রইল। আপনারা জানেন সবাই সাইন স্কোয়ার ইউ প্লাস কস স্কোয়ার ইউ সমান 1, তাহলে ফাইনালি পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো না? প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আর ডট এবং আর ডাবল ডটের ক্রস বের করা লাগবে, এখানেও লাগবে, এখানেও লাগবে, এখানেও লাগবে, অনেক জায়গায় লাগবে, এই জন্য আমরা বের করি। নাও আর ডট ক্রস আর ডাবল ডট ইকুয়াল টু, আপনারা জানেন দুটা ভেক্টরের ক্রস গুণন হচ্ছে একটা নির্ণায়ক, যার প্রথম রুট অবস্থান করবে আই জে কে, আর দ্বিতীয় রুট অবস্থান করবে প্রথম ভেক্টরের কম্পোনেন্ট সমূহ, এই যে মাইনাস এ সাইন ইউ, এ কস ইউ, আর এখানে বি। তৃতীয় রুট অবস্থান করবে দ্বিতীয় ভেক্টরের কম্পোনেন্ট সমূহ, মাইনাস এ কস ইউ, মাইনাস এ সাইন ইউ, আর এখানে 0। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এক্সপান্ড করব। আমরা এক্সপান্ড করব তৃতীয় কলামের সাপেক্ষে, যেহেতু একটা 0 আছে আমাদের কাজ কমে যাবে, তাহলে প্লাস মাইনাস প্লাস প্লাস কে দিয়া যদি করি, সে বরাবর কলাম এবং রো চলে যাবে, এটাই থাকবে। তাহলে এখানে পাচ্ছি এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ, এটার এটা গুণ করবেন, সাথে নেগেটিভ প্লাস হবে এ স্কোয়ার কস স্কোয়ার ইউ, তাহলে প্লাস কে এবার মাইনাস বি হবে, সে বরাবর কলাম এবং রো চলে যাবে, এটা এবং এটা থাকবে, এখানে জায়গা হবে না, মাইনাস বি। বি এর করসপন্ডিং রো এবং কলাম চলে যাবে, এটার এটা থাকবে, তাহলে এটার সাথে এটা গুণ, মাইনাস এ সাইন ইউ আই, সূত্রের মাইনাস
এটার সাথে এটা গুণ করুন, প্লাস হবে এ cos ইউ জে ইকুয়াল টু, একটু সাজিয়ে লিখব, প্রথমে আই, তাহলে এখানে পাচ্ছি আমরা এ বি সাইন ইউ আই, এই যে তারপরে যে প্লাস মাইনাস এ বি কস ইউ জে, এবার কে, এখান থেকে আপনি এ স্কোয়ার যখন কমন নেবেন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, তাহলে কেবল এখানে থাকবে এ স্কোয়ার কে। এটাকে আপনি চাইলে এই ফরম্যাটে, রো ফরম্যাটে সাজিয়ে নিতে পারেন। তার মানে এ বি সাইন ইউ কমা মাইনাস এ বি কস ইউ কমা এ স্কোয়ার। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? কমেন্ট করবেন, কমেন্ট। আমি কিন্তু আজকে লেকচার নেওয়ার আগে কিন্তু একটা মেসেজ পাঠাচ্ছিলাম ক্লাস নেব যে, সেটি। এবার আমরা আর ডট ক্রস আর ডাবল ডটের ম্যাগনিটিউড, এই যে ম্যাগনিটিউড ম্যাগনিটিউড ম্যাগনিটিউডটা একটু বের করব। সুতরাং আর ডট ক্রস আর ডাবল ডটের ম্যাগনিটিউড ইকুয়াল টু রুট ওভার আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার তথা এ বি সাইন ইউ হোল স্কোয়ার প্লাস মাইনাস এ বি কস ইউ হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, আপনি এ স্কোয়ার একদম কমন নিয়ে বাইরে নিয়ে আসুন, এ পাবেন রুট ওভার, তাহলে কি থাকে, এখানে বি স্কোয়ার সাইন স্কোয়ার ইউ, এখানে বি স্কোয়ার কস স্কোয়ার ইউ, তাহলে বি স্কোয়ার ভিতর থেকে কমন নিলে সাইন স্কোয়ার ইউ প্লাস কস স্কোয়ার ইউ থাকে, আর এখানে একটা এ স্কোয়ার থাকে, ইকুয়াল টু এর মান হচ্ছে 1, তাহলে ফাইনালি পাচ্ছেন এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা আর ডট ক্রস আর ডাবল ডটের ম্যাগনিটিউডটা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা টাউ বের করার জন্য আর ডট আর ডাবল ডট আর ট্রিপল ডটের বক্স প্রোডাক্টটা একটু আমরা বের করতে চাই। নিচে লিখলে কি দেখা যাবে? নিচে লিখলে দেখা যাবে। হ্যাঁ, আপনারা না বুঝলে বলবেন, আমি আস্তে আস্তে বোঝাচ্ছি, কারণ ডিফারেন্সিয়াল জিওমেট্রি খুবই মজার জিনিস। এই ডিফারেন্সিয়াল জিওমেট্রিটা চিটাং ইউনিভার্সিটিতে পর্যন্ত এই সাবজেক্টটা নাই, ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়েছে, আপনাদের ভাগ্য ভালো, অনেক ইউনিভার্সিটিতে নাই। চমৎকার একটা সাবজেক্ট, মজার একটা সাবজেক্ট, অনেক কিছু শিখতে পারবেন। হায়ার এডুকেশন, এমফিল, পিএইচডি করার সময় এগুলি লাগবে। অলসো আর ডট আর ডাবল ডট আর ট্রিপল ডট এর বক্স প্রোডাক্ট, এটার অর্থ হচ্ছে আপনি চাইলে এখানে কমা দিয়েও লিখতে পারবেন, কমা ইউজ না করেও চলবে। তিনটা ভেক্টরের বক্স প্রোডাক্ট মানে হচ্ছে, এই যে দেখেন তেলাপোকা কি শুরু করছে, তেলাপোকা। এই তিনটা ভেক্টরের বক্স প্রোডাক্ট মানে হচ্ছে তিনটা ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তার মানে হচ্ছে আর ডট ডট আর ডাবল ডট ক্রস আর ট্রিপল ডট। আমরা অনার্স ফার্স্ট ইয়ারে শিখছিলাম
তিনটা ভেক্টরের স্কেলার ত্রিপল প্রোডাক্ট তথা বক্স প্রোডাক্ট হচ্ছে মূলত একটা নির্ণায়ক, যার প্রথম রুট অবস্থান করবে প্রথম ভেক্টরের কম্পোনেন্ট সমূহ এই যে -s sin u, a cos u, আর এখানে b। দ্বিতীয় রুট অবস্থান করবে দ্বিতীয় ভেক্টর তথা r ডাবল ডটের কম্পোনেন্ট সমূহ -a cos u -s sin u 0, আর তৃতীয় রুট অবস্থান করবে তৃতীয় ভেক্টরের কম্পোনেন্ট সমূহ s sin u a cos u 0। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এক্সপান্ড করব, বিস্তার করব। থার্ড কলাম দিয়ে করলে দুটা যেহেতু 0, একটা নন 0, ওইটা দিয়ে করলেই হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাস প্লাস বি দিয়া যদি করি, সে বরাবর কলাম এবং রু চলে যাবে, এটাই থাকবে। এটার সাথে এটা গুণ করুন, তাহলে পাবেন a স্কয়ার cos স্কয়ার ইউ, বিয়োগ এটার সাথে এটা গুণ করুন, তাহলে বিয়োগী বিয়োগী প্লাস, তাহলে a স্কয়ার sin স্কয়ার ইউ হবে। বা এখান থেকে আপনি a স্কয়ার কমন নেন, তাহলে পাবেন a স্কয়ার বি ইন্টু sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হচ্ছে 1, ওটা লিখলাম না। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন টি তথা ট্যানজেন্টের অ্যালং এ টি বের করতে চাই। আমরা জানি টি সমান আর ডট ডিভাইডেড বাই আর ডটের ম্যাগনিটিউড। তাহলে আর ডট ডিভাইডেড বাই আর ডটের ম্যাগনিটিউড 1 ডিভাইডেড বাই আর ডটের ম্যাগনিটিউড হচ্ছে এই যে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু আর ডট সমান এটা বসাই দেন -a sin u, a cos u, b। আপনি একটু রেখে দিলেও চলবে, অথবা এই স্কেলারটা ভেক্টরটার প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে গুণ করলেও চলবে। তাহলে আপনি পাচ্ছেন এখানে -a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার sin u, a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার cos u, b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা টিটা বের করলাম। প্রিয় শিক্ষার্থী, আপনারা দেখতে পাচ্ছেন তো, আমরা টিটা বের করলাম। এবার আমরা এই যে টিটা বের করলাম, এখন বি বের করব। তাহলে সুতরাং বি ভেক্টর ইকুয়াল টু আর ডট ক্রস আর ডাবল ডট ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। এটা সমান আমরা পেলাম এই যে 1 ডিভাইডেড বাই a ইন্টু রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর ডট ক্রস আর ডাবল ডটের সমান পেলাম এই যে এটি, সেটা এখানে বসাই দেন a b sin u, a b cos u, a স্কয়ার। আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে তো না? একটু রেখে দিলেও চলবে, অথবা আপনি এটা দিয়া এই ভেক্টরটার প্রত্যেকটা কম্পোনেন্টকে গুণ করলেও চলবে। যখন আপনি এটা দিয়া এটার গুণ করবেন, a ক্যান্সেল, তাহলে এখানে থাকবে b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার sin u, a ক্যান্সেল, তাহলে পাচ্ছি -b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার cos u,
এটার সাথে যখন এটা গুণ হবে এ ক্যান্সেল, এখানে আরেকটা এ থাকবে, এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা পেয়ে গেলাম বি। এবার আমি এন বের করতে চাই। যদি এন বের করতে চাই তাহলে নিচে লিখলে দেখা যাবে না, বিদায় আমি ভিডিওটাকে নিচে লিখব নাকি মুছে দেব, না ভিডিওটাকে নিচে করব নাকি উপরে মুছে দিয়ে লিখব? আপনারা একটু কমেন্ট করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি কি ভিডিও নিচে করব দেখার জন্য, নাকি ভিডিওটা ফিক্স রেখে উপরে মুছে দিয়ে বাকি কাজ উপরে দেখাবো? কোনটা করব? আপনারা কমেন্ট করুন প্লিজ। কমেন্ট করবেন কিনা? যদি কমেন্ট না করেন তাহলে আমি ভিডিওটা নিচে করে নিচের অংশে লিখতেছি। আচ্ছা, ওয়েট। আপনাদের জন্য হাতে ব্যথা পাইছি আমি। তাহলে সুতরাং এন ইকুয়াল টু আপনারা জানেন বি ক্রস টি। এই যে এটা যদি ট্যানজেন্ট হয়, এটা যদি নর্মাল হয়, এটা যদি বাইনর্মাল হয়, তাহলে বি সমান টি ক্রস এন না? এবার তাহলে এন সমান, এই যে এটা যদি টি হয়, এটা যদি এন হয়, এটা যদি বি হয়, তাহলে এন সমান বি ক্রস টি না? ঘড়ি কাটা বিপরীত দিকে। তাহলে এবার আমরা বিটা তো বের করলাম, এটাও নিতে পারেন এটাও নিতে পারেন, আমি এটা নিচ্ছি। 1 divided by a into root over a square plus b square into a b sin u। এখান থেকে আপনি একটা কমন নিয়ে ফেলেন। আচ্ছা, কমন পরে নি, মাইনাস এ বি কস ইউ এ স্কয়ার, এবার ক্রস টি, টি সমান এই যে এটা নি 1 divided by root over
a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু মাইনাস এ সাইন ইউ এ কস ইউ বি। আমার ভিডিওটা প্রায় শেষের দিকে, একটু ধৈর্য ধরে দেখুন, বেশিক্ষণ লাগবে না। আর অনেকক্ষণ তো ধৈর্য ধরলেন, বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? একটু ধৈর্য ধরুন। ইকুয়াল টু, এটা ভেক্টর, এটা ভেক্টর, এগুলি কিন্তু ভেক্টর না। তাহলে এই যে স্কেলারগুলি, এই স্কেলারগুলি সাধারণভাবে গুণ হবে। আর এখান থেকে আপনি প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে একটা কমন পাচ্ছেন, এই এর সাথে ক্যান্সেল করে দেন, আর এটার সাথে এটা গুণ করলে তাহলে কেবল এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হবে, রুটটা থাকবে না। তাহলে এত ক্রস এটা, তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণন বলছিলাম নির্ণায়ক, যার প্রথম রুট অবস্থান করবে আই জে কে, দ্বিতীয় রুট অবস্থান করবে প্রথম ভেক্টরের কম্পোনেন্ট সমূহ। যেহেতু এ কমন নিয়ে ফেলেছেন, এর সাথে ক্যান্সেল করে ফেলছেন, তাহলে এখানে থাকবে বি সাইন ইউ মাইনাস বি কস ইউ, আর এখানে এ। তৃতীয় রুট অবস্থান করবে দ্বিতীয় ভেক্টরের কম্পোনেন্ট সমূহ, এটি মাইনাস এ সাইন ইউ এ কস ইউ, আর এখানে বি। এখন আমরা সাধারণভাবে এক্সপান্ড করব। 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রথম রো এর সাপেক্ষে এক্সপান্ড করি, তাহলে প্রথমে আই, সে বরাবর কলাম এবং রো চলে যাবে, এটাই থাকবে। তাহলে এখানে পাচ্ছি মাইনাস বি স্কোয়ার কস ইউ মাইনাস এ স্কোয়ার কস ইউ প্লাস যে, সে বরাবর কলাম এবং রো চলে যাবে। যদি মাইনাস জে নিতেন, এই কোণা থেকে এই কোণা গুণ হতো, যেহেতু আমি প্লাস ইউজ করেছি, এটার সাথে এটা গুণ হবে। মাইনাস এ স্কোয়ার সাইন ইউ মাইনাস বি স্কোয়ার কস ইউ প্লাস কে, সে বরাবর কলাম এবং রো চলে যাবে, এটার সাথে এটা গুণ করুন। এ বি সাইন ইউ কস ইউ মাইনাস এ বি সাইন ইউ কস ইউ। আবার নিচে লিখলে কি দেখা যাবে? হ্যাঁ, নিচে লিখলে দেখা যাবে, নিচে লিখলে দেখা যাবে। দেখুন, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আপনি কস ইউ কমন নেন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কস ইউ কমন নেন, প্লাস এখান থেকেও আপনি যে যদি কমন নেই, মাইনাস এ স্কোয়ার সাইন ইউ, মাইনাস এটা সাইন ইউ হবে। তাহলে এখান থেকে আপনি মাইনাস সাইন ইউ যদি কমন নেন, তাহলে পাবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে এটার এটা ক্যান্সেল হবে, প্লাস 0 ইন্টু কে ইকুয়াল টু, আপনি এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিয়ে এর সাথে যখন ক্যান্সেল করে দিবেন, তাহলে মাইনাস এ কস ইউ মাইনাস জে সাইন ইউ প্লাস 0 কে, এটাকে আপনি চাইলে রো ফরম্যাটে যদি লিখতে চান, তাহলে পাবেন মাইনাস কস ইউ মাইনাস সাইন ইউ, আর এখানে 0। প্রিয় শিক্ষার্থী, আমরা
এনটাও বের করলাম। আশা করি আপনারা বুঝছেন। এনটাও বের করলাম। এবার কাপ্পা এবং টাও বের করব ইনশাল্লাহ। কাপ্পা এবং টাও এই পাশে লিখলে কি দেখা যাবে? কাপ্পা এবং টাও আশা করি। তাহলে সুতরাং কাপ্পা ইকুয়াল টু এই যে আর ডট ক্রস আর ডাবল ডটের ম্যাগনিটিউড ডিভাইডেড বাই আর ডটের ম্যাগনিটিউডের ঘন। আমরা এটা সমান পেয়ে গেলাম এই যে a ইন্টু রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ডটের ম্যাগনিটিউড সমান পেলাম এই যে এটা। তাহলে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব হবে। তাহলে একটা থেকে এখানকার একটা যদি ক্যান্সেল করেন তাহলে এখানে a ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার হবে। স্কোয়ার এবং স্কোয়ার রুট ক্যান্সেল, তাহলে a ডিভাইডেড বাই রুট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই হবে। আমরা কাপ্পা বের করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কাপ্পাটা বের করলাম। আমরা এখন কাপ্পা বের করলাম। আমরা এখন কাপ্পা বের করলাম। দেখতে পাচ্ছেন তো কাপ্পা। এবার আমরা টাও বের করব। নিচে লিখলে দেখা যাবে আশা করি। তাহলে সুতরাং টাও সমান আপনারা জানেন আর ডট আর ডাবল ডট আর ট্রিপল ডটের বক্স প্রোডাক্ট ডিভাইডেড বাই আর ডট ক্রস আর ডাবল ডটের ম্যাগনিটিউডের বর্গ। এটা সমান আমরা পেলাম একটু আগে বের করেছি a স্কয়ার বি ডিভাইডেড বাই আর ডট ক্রস আর ডাবল ডটের ম্যাগনিটিউড হচ্ছে a ইন্টু রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার হলে এখানে হোল স্কোয়ার দিবেন, তাহলে পাচ্ছি a স্কোয়ার বি ডিভাইডেড বাই a স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করেন তাহলে b ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কটা শেষ করলাম। আমরা অঙ্কটা শেষ করলাম। আমরা অঙ্কটা শেষ করলাম। চেষ্টা করেছি, এই যে দেখেন চেষ্টা করলাম। অঙ্কটা শেষ করলাম। এই টাইপের অনেকগুলো অঙ্ক করা আছে, আমার বইতে আছে, আপনারা বাজারে যে বইগুলি ওখানেও পাবেন। প্রত্যেকটা বছর এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। আমি আর এই টাইপের অঙ্ক করাবো না। এবার আপনাদেরকে পথ দেখিয়ে দিলাম, সেই পথ ধরে আগাবেন। আমরা নেক্সট ক্লাসে অন্য ডিজাইনের অঙ্ক করব ইনশাল্লাহ। আমি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাচ্ছি। আবার দেখুন, জনি ধর এখন আপনি অ্যাড হয়েছেন। এই যে দেখেন প্রশ্ন, দেখেন, দেখতে পাচ্ছেন? চোখ বুলান। তারপর আস্তে আস্তে আমি নিচে করতেছি, দেখেন নিচে করতেছি। এই যে দেখেন সবকিছু গুছিয়ে বললাম কথাগুলা। এই যে দেখেন আস্তে আস্তে নিচে সব নিচে করলাম, নিচে করলাম, দেখতে তো পাচ্ছেন।
যাই হোক, চেষ্টা করেছি। বিশাল একটা অঙ্ক করে দিলাম, বিশাল একটা অঙ্ক করে দিয়েছি। যদি আপনাদের আমার লেকচার ভালো লাগে, পড়ানোর স্টাইল যদি আপনাদের ভালো লাগে, আপনাদের ফ্রেন্ডদেরকে বলবেন অনলাইনে পড়ার জন্য। আমি অফলাইনে পড়াই। যারা এর বাইরে থাকেন, কক্সবাজার, কুমিল্লা, শরীয়তপুর, ঝিনাইদহ, ময়মনসিংহ, তারপরে ঢাকার বিভিন্ন জায়গায়, সিলেট, উত্তরবঙ্গ, তারপরে ভোলা, পটুয়াখালী, তারপরে সুন্দরবন, ওইদিকে অনেক কলেজ আছে, এদেরকে বলবেন আমি কিন্তু লাইভ ক্লাস নিই। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সম্প্রতি কয়েকটা অনলাইন ক্লাস দেখছি, যারা অনার্স পড়াই তারা কিন্তু কোনো লাইভ ক্লাস নেয় না। তারা আগে বোর্ডে লিখে দেয়, ওখান থেকে বুঝিয়ে দেয়। এটা তার পড়া হইল না। অথবা খাতার মধ্যে লিখে ফেলে খাতা থেকে ভিডিওটা ধরে জাস্ট বুঝিয়ে দেয়। এটা তো অনার্স না। অনার্স হচ্ছে ভাস্ট পড়াশোনা করা লাগবে প্রচুর। এখানে লুকোচুরির কোনো বিষয় নয়। আপনি জানবেন না, আপনি না জানলে আপনি লাইভে কেন আসবেন? আপনি যদি পড়াশোনার যদি ঘাটতি থাকে, আপনি স্টুডেন্ট কেন পড়াবেন? আপনার পড়াশোনার যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনি আরেকজন মানুষের লাইফ নষ্ট করার অধিকার কিন্তু আপনার নাই। ওদিন দেখলাম ইকুয়েশন টাইপের কিছু পড়াচ্ছিলেন, ইন্টারমিডিয়েটের নাকি অনার্স ফার্স্ট ইয়ারের। আমি সম্পূর্ণ লেকচারটা দেখেছি। এই লোকটা যা পড়াইছে, যা ডেফিনিশন দিয়েছে, অঙ্ক মিলেছে ঠিক আছে, অর্থাৎ গ্রামার যা সে বলল সবই ভুল বলছে, একটাও শুদ্ধ বলে নাই। তা আমি কমেন্ট করছি যে ভাই, পড়াশোনা করে জেনে শুনে বুঝে এসে লাইভে আপনি ক্লাস নেবেন, কারণ আপনার জন্য অনেক স্টুডেন্টের জীবন এর ক্ষতি হবে। কারণ আপনি ভুল পড়ালে আরেকজন ভুল শিখবে। যদি এভাবে যদি ভুল পড়ান, আমি লাইভে এসে আপনাদের বিরুদ্ধে আমি ওপেন বলে দেব। তো সে আমাকে ফোন করছে, বলে যে আর ভুল হবে না, আমরা টিচার চেঞ্জ করে দিচ্ছি। তো টাকা ভাই, টাকার জন্য আরেকজন মানুষের লাইফ নষ্ট করার অধিকার তো কারো নেই। আমি লাভলু যদি না জানি, আমি কেন মাস্টারি করব? কেন আমি আপনাদেরকে শিখাবো? বাস্ট নলেজেবল হতে হবে। এই যে আপনাদেরকে পড়াচ্ছে, আমি কত বছর ধরে এগুলি নিয়ে ঘাটাঘাটি করি জানেন? 24 বছর ধরে আমি অনার্স মাস্টার্স পড়াচ্ছি। 24 বছর, 24টা বছর ধরে পড়াশোনা, অনার্স মাস্টার্স পড়াচ্ছি। রেগুলার কত পড়াশোনা করি, নেটে ঢুকি, নতুন নতুন কোনো কনসেপ্ট আসছে কিনা যদি এসে থাকে আমি নোট করে রাখি, শিখি। এগুলি মায়ের পেট থেকে তার কেউ শিখে আসে না। এই জন্য আপনাদের মধ্যেও বলছি, যদি কেউ টিচিং প্রফেশনে যদি আসতে চান, আপনাকে ভাস্ট নলেজেবল হতে হবে, পড়াশোনা করা লাগবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।